যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে একটি ইসলামিক সেন্টারে বন্দুক হামলায় ৩ জন নিহত হয়েছে। আত্মহত্যা করেছে সন্দেহভাজন ২ হামলাকারীও। সান দিয়েগো পুলিশের ধারণা, ধর্মীয় বিদ্বেষ থেকে এই হামলা করেছে ২ কিশোর। সকাল 11:40 ইসলামিক সেন্টার অব সান ডিয়েগো থেকে শোনা যায় গুলির শব্দ। আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের মানুষ, তৎপর হয়ে ওঠেন সেন্টারটির নিরাপত্তারক্ষীরা। এই ইসলামিক সেন্টারে একই প্রাঙ্গণে একটি মসজিদ ও একটি স্কুল পরিচালিত হয়। মূলত স্কুল অংশে হামলা করে ২ বন্দুকধারী। তাদের এলোপাতাড়ি গুলিতে মারা যায় ৩ জন, এদের মধ্যে একজন নিরাপত্তারক্ষীও আছে। পরে ঘটনাস্থলে যায় পুলিশ। সেন্টার থেকে কয়েক ব্লক দূরে একটি গাড়িতে উদ্ধার করা হয় সন্দেহজনক হামলাকারী ২ কিশোরের মরদেহ। পুলিশের ধারণা তারা আত্মহত্যা করেছে। মরদেহের কাছ থেকে জাতিগত শ্রেষ্ঠত্বের কথা উল্লেখ করা একটি সুইসাইড নোটও পেয়েছে পুলিশ। বিদ্বেষমূলক হামলা ধরেই তদন্ত করছে পুলিশ। হামলাকারীদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম কেইন ক্লার্ক। 2024 থেকে 2025 সাল পর্যন্ত সে ম্যাডিসন হাই স্কুলের রেসলিং দলের সদস্য ছিল। প্রাথমিকভাবে আমরা এই হামলাকে বিদ্বেষমূলক অপরাধ হিসেবে দেখছি। আসল কারণ জানতে তদন্ত চলছে। সান দিয়েগোতে কেউ ধর্মের কারণে আতঙ্কে থাকবে তা কোনোভাবেই কাম্য নয়। এদিকে হামলাকারীদের আগে থেকেই খুঁজছিল পুলিশ। ঘটনার 2 ঘন্টা আগেই একজনের মায়ের ফোন আসে সান ডিয়েগো পুলিশের কাছে। তিনি জানান তার ছেলে বাড়ি থেকে 3টি অস্ত্র ও গাড়ি নিয়ে বের হয়েছে। আরও জানান তার ছেলে আত্মহত্যাপ্রবণ। বের হওয়ার সময় দুজনেই সামরিক পোশাকের ছদ্মবেশ নিয়েছিল। এমন একটি সময়ে ক্যালিফোর্নিয়ায় এই দুর্ঘটনা হলো যখন মুসলিমরা সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহার প্রস্তুতি নিচ্ছে। এই ঘটনাকে ভয়াবহ পরিস্থিতি বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাখি জেসমিন, চ্যানেল 24।